আজ আমরা বেঁচে আছি ঠিকই, কিন্তু প্রশ্ন হলো আমরা কি আল্লাহর জন্য বেঁচে আছি? আজ মুসলমানদের চোখে ঘুম নেই, কিন্তু সে ঘুম হারাম ছবির জন্য, ফিল্মের জন্য, নাটকের জন্য, গানের জন্য, কিছু অ্যাক্টার্সদের জন্য, কিছু অশ্লীল ছবির জন্য। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ঈমানদারদের জন্য কি এখনো সময় আসেনি যে তাদের হৃদয়ে আল্লাহর স্মরণে কেঁপে উঠবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসকে দমন করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে। আমরা কি বুদ্ধিমান, নাকি আমরা শুধু হিরোদের ফলোয়ার, অভিনেতাদের গোলাম, টিকটক রিলসের দাস? অথচ আল্লাহ তাবারক তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু কি শুধু অন্যদের জন্য, নাকি আমার জন্য এবং আপনার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম ধাপ। যদি কেউ কবরের থেকে মুক্তি পায়, তাহলে পরের ধাপগুলো তার জন্য সহজ হয়ে যাবে। আর যদি কবরের ব্যর্থ হয়, তাহলে এরপর সব কঠিন হয়ে যাবে। একবার ভাবুন, অন্ধকার কবর, কেউ নেই, মোবাইল নেই, কোনো হিরো, কোনো বন্ধু, কোনো অ্যাক্ট্রেস আপনার সাথে থাকবে না, কেউ আপনাকে হেল্প করবে না, শুধু আমল। আল্লাহ তাবারক তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন কোনো ধন সম্পদ কাজে আসবে না, সন্তানও কোনো কাজে আসবে না, শুধু সেই ব্যক্তি বাঁচবে যে বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে। ভাই বোনেরা, আজ আমরা কাঁদি, চরিত্র হারিয়ে গেছে, বরকত উঠে গেছে, শান্তি নেই, কিন্তু কারণ খুঁজি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম এমন জিনিসে ঘেরা যা মানুষের নফস পছন্দ করে, আর জান্নাত কষ্টের আমল, চোখের পানি, গুনাহ ছাড়তে হবে। কঠিন বস্তু দিয়ে জান্নাতকে আল্লাহ ঘিরে রেখেছেন। কাজেই জান্নাত পেতে গেলে কষ্ট করে আমল করতে হবে। ফজরে উঠে শীতে কেঁপে কেঁপে অজু করে আল্লাহর দরবারে যেতে হবে, গুনাহ ছাড়তে হবে। এগুলো সব কষ্টের কাজ, কিন্তু এরপরে চিরসুখ, যেখানে কেউ থাকবে না আপনার সাথে, সেখানে আল্লাহর রহমত আপনাকে ঘিরে রাখবে, আপনার নামাজ আপনাকে ঘিরে রাখবে, আপনার কোরআন আপনাকে ঘিরে রাখবে, সাথ দেবে। যে সময় আজ আপনি যাদের জন্য পাগল হচ্ছেন, যাদের প্রেমে আপনি মুগ্ধ, যাদের দেখে দেখে আপনার সময়গুলোকে আপনি ব্যয় করছেন, চোখের পানি ফেলছেন, অন্তরকে উজাড় করে দিচ্ছেন যাদের জন্য, কাল আপনার সাথে তারা কেউ থাকবে না। থাকবে যদি, সেটা হলো নামাজ, সেটা হলো কোরআন, সেটা হলো আপনার সৎ আমল, আপনার আল্লাহর দেখানো সেই সঠিক রাস্তা, সিরাতে মুস্তাকিমের রাস্তা। আপনার সাথে আপনার আল্লাহর রহমত কবরের অন্ধকারে আলোকিত করে রাখবে। আল্লাহ বলেন, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ভয় করেছে এবং নফসকে খাহিশাতে নফস থেকে বিরত রেখেছে, তার ঠিকানা জান্নাত। আজ যদি মসজিদের কথা মনে পড়ে, আজ যদি কোরআনের কথা মনে পড়ে, আজ যদি চোখ ভিজে যায়, তাহলে জেনে রাখুন আল্লাহ এখনও আপনাকে ডাকছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাতে হাত বাড়িয়ে দেন যাতে দিনের গুনাহগার তওবা করে, আর দিনে হাত বাড়িয়ে দেন যাতে রাতের গুনাহগাররাও তওবা করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই বোনেরা, এই সুযোগ কি আমরা নেব, নাকি আর একটা ফিল্ম দেখে আর একটা গুনাহ করে ঘুমিয়ে পড়ব? আল্লাহ হেফাজত করুন। শেষে দোয়া করি, হে আল্লাহ, আপনারা অবশ্যই আমিন বলবেন। হে আল্লাহ, আমাদের অন্তর কঠিন হয়ে গেছে, আমাদের চোখে পানি নেই, আমাদের গুনাহ ক্ষমা করে দিন। হে আল্লাহ, ফিল্মের মহব্বত বের করে দিন, অ্যাক্টার্সদের মহব্বত অন্তর থেকে বের করে দিন। আপনার ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী,
সারাটি জীবন রাতের অন্ধকারে সেজদায় মাথা রেখে এই উম্মতের জন্য দোয়া করে করে চোখ ভিজিয়ে অস্ত্র ঝুলে, যে নবী তায়েফের ময়দানে এই উম্মতের জন্য রক্ত ছড়িয়েছে, আল্লাহু আকবার, সে নবীর মহব্বত অন্তরে ঢুকিয়ে দিন আল্লাহ। হে আল্লাহ, মৃত্যুর আগে আমাদের ফিরিয়ে দিন, আমাদের হেদায়েত দান করুন, আমাদের শেষ নিঃশ্বাস যেন ইমানের সাথে হয়, আল্লাহ সে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।